রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা মহান আল্লাহর দরবারে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমাদের কোনো দুঃখ, কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো দুঃসংবাদ যদি আসে, তাহলে তোমরা বলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমাদের মরহুম সিরাজুল হক মৃধা, আমরা তার জানাজায় উপস্থিত শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিয়ান ইকরাম, জানাজার সময় অতিবাহিত হয়ে গেছে। আজকে দ্বিতীয় রমাদান, ইফতারের প্রস্তুতি আছে। সঙ্গত কারণেই আমি শুধু তিনটি কথা বলবো। এক, যিনি চলে গেছেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা তার আযাব মাফ করে তাকে যেন জান্নাতবাসী করেন, আমিন। রমাদানে মৃত্যুবরণ, এটা অত্যন্ত সৌভাগ্যের। আল্লাহ তাআলা আমাদের মরহুম সিরাজুল হক মৃধাকে কবুল করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, তিনি প্রায় শতবর্ষী, 100 বছরের কাছাকাছি, এবং তিনি দীর্ঘ প্রায় 1 বছর বা তারও বেশি সময় ধরে আহত অবস্থায় অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জানা যায় যে এরকম ব্যক্তিরা যখন অসুস্থ অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা তাকে বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। আমার মন বলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে তাকে মাসুম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তৃতীয় হচ্ছে, এরকম পথযাত্রী, একটা স্টিলের এই গাড়িতে চাকাবিহীন একটা সফর, একটা যাত্রা আমাদেরও আছে। দুনিয়ার যাত্রায় ফিরে আসা যায়, এই যাত্রায় ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সুতরাং এরকম যাত্রার জন্য আমাদের জন্য প্রস্তুতি থাকে। এই প্রস্তুতি যার থাকে সে অহংকার করে না। এই প্রস্তুতি যার থাকে সে জেনে বুঝে অন্যায় করে অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে না, আল্লাহর কাছে মাপ চায়। আমরাও যারা উপস্থিত, দেখেন যে দোয়াটা আমরা পড়ি, আমি প্রায় জানা যায় এটা মনে করিয়ে দিই, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আপনি এখানে দোয়া করতেছেন মাইয়াতকে সামনে রেখে যে আল্লাহ, আমাকে আপনার জীবনে যতক্ষণ আপনি হায়াত রেখেছেন আমার জীবনটা ইসলামের উপরে রাখেন। আপনি দোয়া করতেছেন, আমি দোয়া করতেছি ইসলামের উপরে, অথচ জানাজা শেষ করি আমি ইসলামের বিরুদ্ধে আমার জীবন পরিচালনা করছি। তাহলে আমি কি শিখছি জানাজা থেকে? ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, আপনি মেহেরবানি করে এরকম সিরাজুল হক মৃধার মতো আমাদেরকে আপনি নিয়ে নেবেন, এবং কারো কাছে জিজ্ঞাসাও করা হবে না আপনি যাবেন কিনা। জিজ্ঞেস করা হবে? সময় হয়েছে কিনা জিজ্ঞেস করা হবে? হবে না। আপনাকে শুধু বলা হবে মত, আমি মরে যাব, শেষ, চূড়ান্ত কথা। সুতরাং সেই মৃত্যুটা যেন ইমানের উপরে হয়। আজকে আমরা মরহুম সিরাজুল হক মৃধার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কবরের সওয়াল জবাব যেন সহজ করে দেন। মাটির বিছানাটা আল্লাহ যেন জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তিত করে দেন। তার পরিবারের সাথে আমি কথা বলেছি, যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে যেন আল্লাহ শোক বহন করার ধৈর্য যেন আল্লাহ তাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। সর্বোপরি আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন জান্নাত উপযোগী জীবনযাপন করতে পারি। আমার ভাইয়েরা, আসুন, এই প্রস্তুতি নিতে পারাই হচ্ছে জানাজার উপস্থিত আমাদের সকলের জন্য শিক্ষা। যে জানাজা এসেছেন এটা ফরজে কিফায়া, না পড়লে গুনাহ হবে না, পড়লে অনেক সওয়াব। কিন্তু যে সালাতুল আসর একটু আগে গিয়েছে, যে সালাতুল মাগরিব আরেকটু পরে আসতেছে, এই নামাজ না পড়লে আপনার ঈমান থাকবে না। আপনার এটার জন্য 1000 বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আমরা সেই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যতক্ষণ জীবন আছে আদায় করার ওয়াদা কি আমরা করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুরু করে দেন, শুরু করে দেন। এই কাতারটা আমরা দক্ষিণ দিকে সম্মানিত মুসলিম ইকরাম, মরহুম সিরাজুল হক মৃধার জানাজা নামাজ পড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তিনি জানাজার নামাজ পড়াবেন। কেফায়া 4 তাকবীরের সাথে ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি, এটুকু শুনেছেন তাতেই আপনাদের নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতুল জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।